মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের জোলপাড়া রাস্তাটি এখন যেন এক অবহেলার প্রতিচ্ছবি। পুকুরে ধসে পড়ে রাস্তাটি হয়ে পড়েছে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী। স্থানীয়দের ভাষ্যমতে জোলপাড়া মহল্লায় ৫ থেকে ৬ শতাধিক মানুষের বসবাস। দীর্ঘ ২ যুগেও এই রাস্তায় আসেনি কোনো টেকসই উন্নয়নের ছোঁয়া। তারা আজ থেকে ২০ বছর আগে থেকে এবার ভাঙা পড়ে আছে, কেউ দেখে না, শোনে না, কাজও হয় না। এই সাইকেলে আসতে খুব কষ্ট হয়। নৌকার গরু গাড়ি তো আসেই না, আমার সাইকেলে আসতে কষ্ট হয়। তাতে আসে সকাল সময় নৌক পাওয়া যায় না, রাস্তাতে আসলে আসতে খুব কষ্ট হয়। এক আধ দিন আমি পড়ে যাই, নৌক পাওয়া যায় না। তখন থেকে সাইকেল ফেলতে পাড়ায় থেকে ছেলেপিল ডাকতে হয়, দেখি সে তখন আমাকে সাইকেলটা তুলতে হয়। এই রাস্তা নিয়ে খুব কষ্ট হয়েছে, আজ থেকে কিছু 20 বছর ধরে কষ্ট হয়েছে। কাল রাস্তায় গরু নিয়ে আমি যেদিকে গরু রাস্তা খারাপের কারণে টেনে নিজেকে গরু যেতেও পারছি না, আমিও যেতে পারছি না। আমার যাওয়ার গরু টানতে গিয়ে আমার মাথায় লেগে সারা আমি ঘুমাইতে পারি। এই মহল্লায় রয়েছে 2টি মসজিদ। বিশেষ করে বয়স্ক মুসল্লিদের জন্য এই দুরবস্থা আরো কষ্টদায়ক। বর্ষা মৌসুমে পানি উঠে যায় রাস্তায়, ফলে নামাজে যাওয়াই হয়ে ওঠে এক ধরনের যুদ্ধ। রাস্তায় একপাশে পুকুর থাকলেও নেই কোনো বাঁধ, ফলে প্রতি বছর বর্ষা এলেই ধস নামে রাস্তায়। কয়েক বছর আগে অস্থায়ীভাবে সংস্কার করা হলেও স্থায়ী কোনো ব্যবস্থা আজও নেওয়া হয়নি। আমাদের গ্রামের যে রাস্তার যে পরিস্থিতি, তাতে করে আমাদের পাড়াতে অনেক লোকের বাস, অন্তত আমাদের 450 ভোটার। এই ভোটারের মধ্যে দিয়ে আমাদের বাচ্চারা স্কুল আসতে গিয়ে যে সমস্যা পড়ছে, মানুষজন জমি জায়গা থেকে ফসল নিয়ে যেতে গিয়ে যে সমস্যা পড়ছে, এতে করে আমাদের গাড়ি ঘোড়া তো চলছেই না, বরঞ্চ মানুষের এত অসুবিধা চলছে যে এটা কোনো বড় অঙ্কের মানুষের দৃষ্টি আকর্ষণ হচ্ছে না। জোলপাড়া যে রাস্তাটি রয়েছে বাইতুল নূর জামে মসজিদ থেকে যে পূর্ব সাইড যে রাস্তাটি গিয়েছে, এই রাস্তাটি প্রায় 20-25 বছর ধরে কিন্তু এইভাবে অবহেলিত, এবং এই পাড়ার মানুষ প্রায় 400 থেকে 450-500 লোকের বসবাস। তারা কিন্তু এই মাঠের ফসল এবং সব কিছু নিয়ে কিন্তু বিপাকে পড়েছে। এই রাস্তাটি যারা স্কুলের ছাত্র এবং 2টি মসজিদ আছে এখানে, ফজরের নামাজের সময় মূলত যারা এই মুরব্বীরা নামাজ আদায় করতে আসে, তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে। এই রাস্তাটি এই পুকুরে এইভাবে বিলীন হয়ে যাওয়ার কারণে কিন্তু তার মানুষের খুবই সমস্যা হচ্ছে। স্কুলে গাড়ি এমনি আসতে পারে না, আমরা স্কুলে কোনো সময় মিস করে ফেলি, আমাদের স্কুলের গাড়ি এমনি আসতে পারে না। দক্ষিণ শালিকার জোলপাড়ার মানুষ এখন আশায় তাকিয়ে আছেন সংশ্লিষ্ট প্রশাসনের দিকে। তারা চান শুধু প্রতিশ্রুতি নয়, চাই বাস্তব পদক্ষেপ। রাস্তাটি ঠিক হলে চলাচলে স্বস্তি ফিরবে আর দুর্ভোগের গল্প হবে অতীত।